হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের রমজানের কিছু কেনাকাটা করতে। তো এখানে বাজারোস্ট নামের একটা সুপার শপ আছে, এটা বেসিক্যালি মুসলিমদের একটা শপ। তো এখানে আসলাম, এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম এবং রেস্ট অফ দ্য থিং উই নিড টু বাই উইল বাই ইট ফ্রম অ্যানাদার প্লেসেস। আই থিঙ্ক উই নিড টু গো টু আদার প্লেসেস। সো সাকিব, কি কিনলা বলো? এখান থেকে আমরা কিনলাম হচ্ছে গরুর মাংস, তারপর স্পিনাচ, আরও 2টা শাক কিনছি। আমি জানি না আসলে নাম কি, বাট আমরা ট্রাই করবো। এটা পালং শাকের মতো অনেকটা। আর হচ্ছে কলা কিনছি। এই তো আমরা এখান থেকে মাংসটা কিনছি। অন্যান্য জিনিস আমরা অন্য একটা পাকিস্তানি শপ আছে, ওইখানে যাবো, ওখানে গিয়ে কিছু জিনিস কিনবো। যেমন এখানে ডিমের দাম হচ্ছে ওইখানের থেকে একটু বেশি, তো ওইখানে যে ডিম কিনবো। তো এক একটা জায়গায় যে এক একটা জিনিস কিনতে, আবার এখানের যে ডেনমার্কে যে সুপার শপগুলো আছে ওইখানে আবার কিছু জিনিসের দাম কম, তো ওইখানে যেও কিছু কিনবো। তো একটু ঘুরে ফিরে যাইতে হবে। তো এই সুপার শপটার নাম হচ্ছে বাজারোস্ট। এখান থেকে আমাদের খুব কমই জিনিসপাতি কেনাকাটা হয়, বাট এবার আমরা প্রথমে এখানে আসলাম। আমাদেরকে একটা মজার জিনিস দেখাই, এখানে স্পিনাচ পাওয়া যায় এক রকমের, সেইটা দেখতে পুরোই পালং শাকের মতন, এবং এই শাকটা নতুন শাক, এটা কিনলাম। এটা আমাদেরকে আমাদেরকে বললো আর কি, এটাও স্পিনাচের মতনই খাইতে, দেখতে অনেকটা কচুর পাতার মতো না? বড় কচুর পাতা, যে মান কচু না কি যেন বলি আমরা, সেটার বড় বড় পাতা, ওইটার মতন। তো আমরা এখন যাবো আরেকটা প্লেসে, সেখানে যে আমরা এখন আমাদের বাকি শপিংগুলো করব। সো আপনাদেরকে মনে হতে পারে যে কেন আমরা 2-3 জায়গাতে যাচ্ছি মানে বাজার করার জন্য। ফার্স্ট অফ অল, এখানে হচ্ছে 3 ধরনের সুপার শপগুলো আছে। বেসিক্যালি হচ্ছে মানে 3 ক্যাটাগরি বিভিন্ন জায়গা থেকে। একটা হচ্ছে ড্যানিশ সুপার শপ, একটা হচ্ছে অ্যারাবিক, একটা হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা বাংলাদেশি জিনিসপত্র যেখানে পাওয়া যায়। সো এক একটা জায়গায় প্রাইস এক এক রকম। অনেক কিছু ড্যানিশ সুপার মার্কেটে পাওয়া যায় না, আবার কিছু জিনিস হচ্ছে যেমন মিট, এগুলা অ্যারাবিক দোকানে পাওয়া যায় রিজনেবল প্রাইস। আবার এগ বা আমাদের দেশি যেসব জিনিসপত্র, এগুলো আবার ইন্ডিয়ান বা পাকিস্তানি দোকানে পাওয়া যায়। সো এক একটা জায়গায় দাম একটু ভ্যারি করে। সো দেখা যাচ্ছে যে দামের ডিফারেন্সটাও একটু অন্যরকম। তো মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু কোনো মানে এমআরপি নাই। সো কোনো ফিক্সড রেট নাই যে এটা এত দামে বিক্রি হবে। সো এক একটা সুপার শপ এক এক দামে বিক্রি। সো আমি যদি বলি, তো এখানে কিছু ড্যানিশ সুপার শপের নাম, সেটা হচ্ছে নেটো, রিমা, ফুটেক্স, তারপর সুপার ব্রুকসন, লিডিল, এগুলো হলো ড্যানিশ সুপার মার্কেট। এবং যেগুলো অ্যারাবিক, সেগুলোর নাম অবশ্যই ডিফারেন্ট। তো আমরা এখন বেসিক্যালি প্রথমে একটা অ্যারাবিক শপ থেকে এখন আমরা একটা ড্যানিশ সুপার মার্কেটে আসছি। এখান থেকে যেগুলো আমাদের নেসেসারি জিনিস সেগুলো কিনবো। বেসিক্যালি আমাদের হাতে সময় রাখতে হয়, যে শপিংয়ের জন্য অনেক টাইম নষ্ট হয়। তো আজকে আমরা বাহির হয়েছি, সামনে রমজান, তো একবারে আমরা দেখা যাচ্ছে আমাদের কিছু দিনের শপিং করে নিব, যাতে আমাদের আরেকটা দিন ওয়েস্ট করতে না হয়। তো এই বাহিরে রাখছে এই জন্য মনে হয় দাম কম। ওই যে কালারও চেঞ্জ থাকে, যেমন ইয়েলো, এটার দাম কম। সো এটাও মনে হয় ডিসকাউন্টে। সো এটা 14 নর্মালি আরও বেশি থাকে। তো চলো আমরা ভিতরে দেখি, এখানে বাইরেগুলো ভালো লাগতেছে না, ফ্রেশ লাগতেছে না। যে কোনো সুপার শপে আপনি ঢোকার পরেই আমি যেটা নোটিস করছি, ওদের একটা সেকশনে ফ্রুট থাকে। তো এখানে হাতের ডানে ফ্রুট সেকশন। তো আমার এখানে কিছু দেখে তেমন একটা পছন্দ হচ্ছে না। আমরা এর আগে জায়গা থেকে কলা কিনছি, তো আমার মনে হয় না আমরা এখান থেকে আজকে আর কিছু একটা কিনবো। আমি আরেকটা প্লেস আছে ফুটেক্স, আমার বাসা থেকে কাছে, সেখানে থেকে আমি ফ্রুট কিনি। এইখানে এই আঙুরগুলো অনেক বড় বড়, এগুলো মাঝে মাঝে কিনলে খেতে মজা লাগে, মাঝে মাঝে আবার লাগে না। তো এই কারণে এখান থেকে নিব না। তো এই সেকশানে আবার পিজার সেকশন। তো বাসার জন্য কিছু আলু নিতে হবে। আলুটা আসলে খুব বেশি দরকার পড়ে, দেখা যাচ্ছে যে ভাজির জন্য, সেটা আলু ভাজি হোক বা অন্য সবজি রান্নার জন্য বা ভাজি করার জন্য আলুটা মিক্স করে দেওয়া লাগে। সামনে রোজায় আলুর চপ বা ছোলার সাথে দেখা যাচ্ছে যে আলুটা যায়। আমাদের আবার পেঁয়াজ কিনতে হবে। আলু আর পেঁয়াজটা দেখা যাচ্ছে যে বেশি লাগে, বেশিরভাগই আলু আর পেঁয়াজটা কেনা পড়ে। তো এই সেকশানে আবার ফুলকপি আছে, ব্রকলি আছে, বেগুন আছে। বেগুন হচ্ছে 10 krona করে। এখানে শসা বিভিন্ন প্রাইজের, কোনোটার দাম 15 টাকা, 10 টাকা, 9 টাকা। সো আমরা 2টা শসা নিব। সো 2টা শসার দাম পড়বে হচ্ছে 18 krona।
আমাদের এখনও সুগার কিনতে হবে, আমাদের ব্রাউন সুগার কিনবো। চিনি বেশি একটা খাওয়া হয় না, কিন্তু রোজার সময় দেখা যাচ্ছে যে শরবত খেতে লাগে। তো এখানে ডোনাটের সেকশন, এই পাশে ব্রেডের সেকশন আছে। তো নর্মালি আমাদের হচ্ছে আমরা ডোনাট বা বাইরে থেকে ডেজার্ট না খেতে চেষ্টা করি, কারণ এখানে আসলে পর্কের ফ্যাট দেওয়া থাকে কিনা সেটা আমরা শিওর থাকি না। তো এই কারণে খাওয়া হয় না বা কেনাও হয় না। বলছে যখন করো না, মুরগি বাকি আছে আর দুধ বাকি আছে। এইখানে এই সুইট কর্ন, এটা আমার খুবই ভালো লাগে। এটা 15 ক্রোনাতে কিনতে পাওয়া যায়, 2 পিস থাকে। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো এটা আমি প্রায় কিনে খাই। চিকেন স্টক খুঁজতেছিলাম, বাট চিকেন স্টক এখানে পাচ্ছি না। বাট এখানে নরের আমি কিছু খাবার দেখতে পাচ্ছি। নরের জিনিস তো বাংলাদেশেও আমরা পাই। তার পাশেই দেখা যাচ্ছে যে মশলা রাখা, মানে বিভিন্ন টাইপের নুডলস পাওয়া যায়। সো বাসায় নুডলস আছে, সো নুডলস আর নিব না। সামনেই আমাদের হচ্ছে দেখা যাচ্ছে এখানে ক্যাচআপের সেকশন, বিভিন্ন রকমের ড্রেসিং টিপস এগুলো পাওয়া যায়। এইখান থেকে পুরো শপটার আসলে পেছনের সাইডটা দেখানো যাচ্ছে। তো এখানে একটা সেকশন করা, যেমন ওই সাইডে আপনারা পলসার লেখা দেখতে পাচ্ছেন, আই গেস। সো এখানে এই সাইডে ওস্ট, এখানে চিজ পাওয়া যায়, ওখানে এগ পাওয়া যায়, তার পাশে মিল্ক। ওই সাইডে প্রত্যেকটা সেকশনের উপরে নাম লেখা থাকে। তো এখানে দেখা যাচ্ছে রেডিমেড যে ফুডগুলো, যেগুলো বাসায় যে আপনি ওভেনে দিয়েই খেতে পারবেন, সেগুলো এখানে ফ্রিজে রাখা আছে। এখানে চিংড়ি দেখতে পাচ্ছি, র চিংড়ি। এটার প্রাইস এখানে দেখেন, বিভিন্ন প্যাকেটের প্রাইস 54-64, বাট এটা কোয়ান্টিটিতে কম। আমরা এরপর আরেকটা শপে যাব, সেখান থেকে আমরা আমাদের চিংড়ি কিনবো। এটা হচ্ছে ডেইরি সেকশন, এখানে অফার চলতেছে অনেকগুলো প্রোডাক্টসে। সো আমরা শুধু দুধ নিব 2 প্যাকেট। কত কষ্ট গেল এখানে হচ্ছে 200। চুলের অবস্থা তো খারাপ আজকে, অবশ্য আমরা দুজনেই বিধ্বস্ত। সকাল থেকে আমি ঘুম থেকে উঠছি অনেক সকালে, 7:30টার সময়। আমিও বিধ্বস্ত, আমাদের অনেক প্রেশার যাচ্ছে। হ্যাঁ, এখানে 219 ক্রোনা, আর আগের জায়গায় 220 ক্রোনা। না, 220 ক্রোনা শুধু মিট। আগের জায়গায় 300 ক্রোনা, 300, 200, 500। সো 500 ক্রোনা কত, অনেক টাকা। আর একটা জায়গায় এখন যেতে হবে। হ্যাঁ, ওখানে গেলে জানি না কত লাগবে। 500 ক্রোনা এখন নিয়ারলি 8,000 টাকা। 8,000 টাকা শপিং অলরেডি আমরা করে ফেলছি, বাট খুব আহামরি কিছু না। সো আমি হচ্ছে সুপার শপটা থেকে বের হলাম মাত্রই। তো ওই সুপার শপটাতে আমার একটু স্লাইটলি মন খারাপের একটা সিচুয়েশন হয়েছে। এবং মানে আমি যখন ভিডিও নিচ্ছিলাম, হুট করে একজন সেলস পার্সন ও আসলো, এসে আমাকে বলতেছে আর কি, মানে আমরা জিজ্ঞাসা করলাম সুগার কোন সাইডে, পাচ্ছিলাম না আমরা। তো ওই দেখলো যে আমি শ্যুট করতেছি, তখন আমাকে বলতেছে তুমি এখানে ভিডিও করতে পারবা না। আমি বলছি ওয়াই? তখন ও আমাকে বলতেছে কোনো পারবা না এরকম, মানে ওর উত্তরে। আমি বলছি কেন, মানে ওর কাছে প্রপার কোনো লজিক নাই। হ্যাঁ, পারবা না। এবার তখন আমি খুব জিনিসটা বিরক্ত হইলাম, মানে হুট করে আমি যে ফ্রিলি একটা ভিডিও করতেছিলাম, সে মুডটা আমার নষ্ট হয়ে গেল। অ্যান্ড দেন আমি আরেকটা সেলস পার্সনকে কিছুক্ষণ পরে নিজেকে প্রসেস করে ওকে আস্ক করলাম যে আমি ভিডিও করতেছি আমার ব্লগের জন্য, আমি কি করতে পারবো, এটা কোনো সমস্যা? বলছেন না তুমি করতে পারবা, কোনো প্রবলেম নেই। খুব সুন্দর হেসে হেসে কথা বললো। এখানে যদি হচ্ছে রুলস নর্মালি এদের, মানে এরা অনেক পার্সোনাল ডেটা ইনফোরে অনেক বেশি প্রায়োরিটি দেয়, ওকে। বাট তুমি যদি কোনো মানুষের ফেস না নাও, তাহলে তোমার মানে ইউ ক্যান শুট, মানে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। লাইক তুমি বাইরে দাঁড়ায় যেখানে খুশি দাঁড়ায় সিগারেট খেতেছো, যা খুশি তাই করতেছো, সব কিছু অ্যালাউড। বাট এটা সমস্যা হয় কি, এটা স্লাইট রেসিজম। লাইক তুমি যদি সাদা চামড়ার কেউ হইতা, ইউরোপিয়ান কেউ হইতা, তাহলে ইটস ফাইন। বাট ইউ আর এশিয়ান, ইউ আর ব্রাউন, দ্যাটস ওয়াই ইউ আর নট অ্যালাউড টু ডু এভরিথিং। ফর এক্সাম্পল, আমি যদি মানে সাদা চামড়া কেউ হইতাম, ইউরোপিয়ান হইতাম, আমাকে জিজ্ঞাসা করতো ও তোমার ইউটিউব করতেছো, তুমি কেন ব্লগ নিচ্ছ, মানে ভিডিওটা কেন করতেছো? যদি বলতাম ইউটিউবের জন্য, নাম কি, আমিও তোমাকে সাবস্ক্রাইব করতেছি, এই করতেছি, আমিও আসতেছি তোমার ভিডিওতে, লিটারালি এই কাজ করতো। হ্যাঁ, তখন বাংলাদেশে যায়, তখন এই করতো। আর মানে আর ইউরোপিয়ানরা দেখবেন বা বাহিরের ব্লগারদের দেখবেন, ওরা সাবস্ক্রাইবারের জন্য বাংলাদেশে যায়, জাস্ট বাংলাদেশের মানুষের সাবস্ক্রাইব পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য।
না, কিন্তু ওরা আমি যে করতেছি বিদেশে আমাকে লিটারালি এটা স্লাইটলি একটা রেসিজমের শিকার হইলাম মাত্রই। তো এই জিনিসটা আমি বিদেশিদের পছন্দ করি না। আপনি দেখবেন ফর এক্সাম্পল আমরা বাঙালিরা যখন আমাদের এলাকায় কোনো বিদেশি আসে, সামহাও হয়তো কেউ বিয়ে করছে বা চাকরির জন্য আসছে, আমরা তাদেরকে কোনো গেস্ট আসলে, সেটা ফরেনাররা হইলে আরও আমরা তাদেরকে হোস্ট করি এত সুন্দরভাবে, বিভিন্ন জিনিস রান্না বান্না করে খাওয়াই, তাদেরকে এত সুন্দর ট্রিটমেন্ট দেই, প্রিন্সেস ট্রিটমেন্ট দেই। কিন্তু এখানে আমাদেরকে এরা যেরকমভাবে ব্যবহার করে, আই টোটালি লাইক হেট দ্যাট। এটা হচ্ছে 3 নাম্বার প্লেস যেখানে আমরা আমাদের কেনাকাটার জন্য আসলাম। তো এই শপটার নাম হচ্ছে ওডেন্স মাল্টিফুড। এখানে অনেক রকম শপ আছে অ্যাকচুয়ালি, সুপার শপ, এই জন্য আমি নামগুলো মনে রাখতে পারি না। এখন এখানে আমরা আমাদের কেনাকাটাগুলো করব। তো হুট করে একটা জিনিস মাথায় আসলো, সেটা আপনাদের বলে রাখি। যেমন এখানে কিন্তু রমজানের সময় মুসলিম যে দোকানগুলো আছে আরাবিক বা পাকিস্তানি, সেখানে এরা কিন্তু বিভিন্ন রকম অফারের প্রোডাক্ট সেল করে থাকে। এটা খুবই একটা ভালো প্র্যাকটিস। আমাদের রমজানের সময় দেশের জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়, কিন্তু সেটা না করে আমার মনে হয় দামগুলো কমিয়ে দেওয়া উচিত, যাতে সবাই সুন্দরভাবে রোজার সময়গুলো পার করতে পারে, ইফতার করতে পারে। চিকেন, এখানে একটা আই ডোন্ট নো এটা কিসের মাংস, তো এটা দেখে মাছ মনে হচ্ছিল, বাট এটা অ্যাকচুয়ালি মাছ না। সো আমাদের খেজুর কিনতে হবে, তো এই খেজুরটা আমরা নিব না। পাশের এই খেজুরটা ভালো, এই টাইপের খেজুরই আমরা খেয়ে থাকি নর্মালি, বাট এর আগের রোজাতে আমরা কিনছিলাম অন্য একটা সুপার শপ থেকে আমাদের খেজুর, বাট এবার এখান থেকে 1 প্যাকেট নিয়ে নিব। এটার দাম হচ্ছে 90 ক্রোনা। সো 1 প্যাকেটের দাম হচ্ছে 90 ক্রোনা। হালিমটা একটু হাড্ডিওয়ালা মাংস দিয়ে খেতে হয়। হাড্ডি মাংস আমাদের আছে, ওই যে আজকে নিলাম ওইটা খেতে বলতে। এটা দে তুমি হালিম মিক্স, এটা মনে হয় 55। না, এটার দাম লেখা নেই, 25 সম্ভবত দাম লেখা নেই। আচ্ছা, হালিম মিক্স আসলে না, এখানে কাঁচামরিচ নিতে হবে আমাদের। সো এখানে রাঁধুনির বিভিন্ন রকম মশলাগুলোর দাম 15 করে সবগুলো। তো আপনারা এখন ওভেন্সে আসলে আপনাদের চিন্তা নাই, আপনারা বাঙালি বাঙালি রাঁধুনির প্যাকেট পাবেন, বা রান্না না পারলেও শুধু রাঁধুনির প্যাকেট কিনবেন আর রান্না করবেন। সো বাংলাদেশে থাকতে আমার জুই নারিকেল তেল দেওয়া হতো অনেক বেশি, তো এখানে এসে অন্য একটা শপের একটা দেওয়া হয়। তো এখানে 1 বোতল জুই নারিকেল তেলের দাম হলো 35 কোনা, মনে হয় টু মাচ, আই ডোন্ট নো। সো এই পাশে আবার দেখা যাচ্ছে কাসুন্দি আছে, এখানে বাংলাদেশি মশলা আসা শুরু করেছে। সো এটা খুবই একটা ভালো জিনিস আমাদের জন্য। সো আমরা এখন কাঁচামরিচ কিনতে যাচ্ছি। তো এখানে কাঁচামরিচ বা এখানে দেখা যাচ্ছে যে সবজি মাঝে মাঝে এরা আনে বিভিন্ন রকম, তো সেগুলো পাওয়া যায়। মাঝে মাঝে লাউ পাওয়া যায়, লাউ কিনি এখান থেকে, ধনেপাতা কিনি। এখানে আবার সব ধরনের মশলার গুঁড়া পাওয়া যায়। এইখানে রেডিমেড সমোচা, পরোটা এগুলো এখানে কিনতে পাওয়া যায়, সিঙ্গারাও পাওয়া যায়, কিন্তু খেতে মজা লাগে না। এখানে সিঙ্গারাগুলো আমরা কিনেছিলাম, বাট ভালো লাগে না। জানি না চাকরির পাশে কেন আসলো এই বস্তায়, তুমি কি নিতে যাচ্ছ? মুড়ি লাগবে। আর এখানে আরেকটা কি যেন পাওয়া যায়, মনে করো তো, আমি তোমাদের বলছিলাম যে এই জিনিসটা লাগবে, তুমি বলছিলে যে এখানে আসলে ওই জিনিসটা নিবা। জান, বুঝতে পারছো আমি কিসের কথা বলতেছি? চিকেন স্টক। হ্যাঁ, চিপস নিতে হবে, চিপস নিতে হবে। তো এই চিপস ভালো, দেখো মেয়াদ আছে কিনা দেখে নাও আগে। আচ্ছা, আমি চালের গোদামে চলে আসছি। ইয়ে আমাদের রুচির তো মনে হয় মুড়ি, ওই যে রুচির মুড়ি আছে, এই যে বড় প্যাকেট রুচি, এটাই একদম দেশি মুড়ি, মুড়মুড়ে খুশি। এইটা মুড়িটা মজা, মুড়ি দিয়ে ছোলা দিয়ে পেঁয়াজ বেগুনি। আসলে ছোলা আর মুড়ি না ছাড়া ঈদ মনে হবে না, রোজা মনে হবে না। আচ্ছা, এটা 25 এপ্রিলে মেয়াদ শেষ, বেস্ট বিফোর এপ্রিল। আচ্ছা, এটা মার্চ সামনে তো মার্চ মাসেই তো রোজা, এপ্রিলে কবে শেষ? 1 মাসই তো সেম ডেট। হ্যাঁ, থাকে একটা নেই, অল্প ছোট দাম হয়ে যাবে।
সো আমরা এখানে ফাইনালি শপিং শেষ করলাম। সো সাকিব, কত টাকার বাজার করলা এখান থেকে বলো? 900 ক্রোনা, তার বেশি মনে হবে। এখান থেকে 900 ক্রোনা কমনি তো? না, এখান থেকে 400 ক্রোনা, 412। হ্যাঁ। আর আগে ছিল হচ্ছে মনে হয় 300, 200, 500, টোটাল হচ্ছে 900 ক্রোনা। 900 প্লাস বেশি হবে। আমাদের এখন আরো দুটো জিনিস বাকি, তো এটা পরে দুইটা জিনিস হলো বাকি, সেটা ভ্যাকুয়ামের জিনিস কিনা লাগবে। তো মোটামুটি ওভারঅল মানে রোজার বাজার তো বাংলাদেশি টাকা অ্যারাউন্ড মনে হয় 15-17 হাজার টাকার মতো হবে। হ্যাঁ, এটা হচ্ছে কতদিন যাবে এটা হলো আগে বলে দাও। এই খাবারটা তোমার মনে হয় কতদিন যেতে পারে? আমার মনে হচ্ছে ধর কিছু জিনিস তো আমরা অনেকদিন খাওয়ার জন্য কিনছি, বাট অন্যান্য জিনিস 1 সপ্তাহ 15 দিনও যাবে না মনে হয়। আমরা পরে আপনাদেরকে এক্সপেন্স নিয়ে একটা ভিডিও করব। এটা ডিপেন্ড করে আসলে। সো এখানে আমরা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমার সাকিবের একটু খাবার কস্ট বেশি পড়ে, বিকজ আমি হচ্ছে বাহিরের খাবার তেমন একটা খেতে পারি না। লাইক অনেকে আছে বাহিরে বার্গার পিৎজা এগুলো খেয়ে থেকে যেতে পারে, বাট আমি কোনোভাবে আমার স্টমাককে স্যুট করে না। তো দেখা যাচ্ছে এই জন্য আমার হোম কুকড ফুড খেতে হয়। তো এই কারণে আর কি আর একটু স্ট্রাগল। তো ইটস বেটার যে আমরা বাসা চেঞ্জ করবো। তো নতুন বাসায় ফ্রিজ, আই গেস এই বাসায় খুবই আমাদের মিনি একটা ফ্রিজ, তো ওই বাসাতে দেখাচ্ছে আমি কুক করে ফুড রেখে দিতে পারবো এবং বাজার বেশি করেও রেখে দিতে পারবো। তো এটা একটা ভালো জিনিস। তো সেটা নিয়ে আমি পরে একটা ভ্লগ বানাবো অবশ্যই। তো এই হচ্ছে অবস্থা, এবং আমি অবশ্যই আমাকে অনেকে মেসেজ রিকোয়েস্ট করছে আমাদেরকে যে লিভিং এক্সপেন্সেস নিয়ে করতে। অবশ্যই আমরা এটা নিয়ে একটা ওভারঅল সিচুয়েশন নিয়ে যে কেমন খরচ হয় একটা মান্থে, সেটা একটা আপনাদেরকে ব্লগ করে দেখাবো। সো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।